ইউনিয়ন লেভেলে কলেজগুলোতে সায়েন্স নেই। সুতরাং সেই প্রতিষ্ঠানগুলোকে আপনি ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারবেন। আজকে যে প্রতিষ্ঠানে 50 জন শিক্ষার্থী আছে, 10 জন শিক্ষার্থী আছে, দীর্ঘদিন এমপিভুক্ত না থাকার দরুন শিক্ষার্থী আসে না, শিক্ষা প্রতিষ্ঠানের অচল, একজন দপ্তরি আসে না, একজন শিক্ষক আসে না। কেন? বেতন নাই। কেউ খাবে, কে হবে না, তা হবে না, তা হবে না। আমরা দেখেছি স্বাধীনতার পর একটি সরকার ক্ষমতায় ছিল, তখন আমরা দেখেছি মায়ের কাছ থেকে শুনেছি, ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র ছিঁড়ে খাবো। সেই আদলে বলছি, এমপিও দে শিক্ষা মন্ত্রণালয়, নতুবা শিক্ষা মন্ত্রণালয় গিলে খাবো। আমরা চাই এমপিও ভুক্তি, আমরা স্বীকৃতি পেয়েছি, আমরা এমপিও চাই। আমরা সায়েন্স, আর্টস, কমার্স আলাদাভাবে শিক্ষার্থী দেখালে এগুলো এমপিও ভুক্তি এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার একটি পায়তারা। আমাদের কমার্স শাখায় শিক্ষার্থী নেই, আমরা এমপিও নিব না। আমরা বিজ্ঞান শাখায় শিক্ষার্থী নেই, আমরা এমপিও নিব না। আমাদের মানবিক শাখা চালু আছে, আমাদেরকে অত্যন্ত মানবিক কারণে মানবিক শাখাগুলো এমপিও করে দেন। স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি স্কুল, অনার্স, মাস্টার্স শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনারা অন্ততপক্ষে এমপিও দিয়ে এই অভিশাপ থেকে মুক্ত হন, নতুবা এই অভিশাপ থেকে আপনি, আপনার সন্তান রেহাই পাবে না। অভিশাপ এমন শিক্ষকরা, ভুক্তভোগী যারা, নির্যাতিত যারা, তাদের অভিশাপ সরাসরি আল্লাহ কবুল করে নেবেন। কেননা নির্যাতিত নিপীড়িত মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। আপনারা এসিতে বসে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছেন, কুরআন হাদিসে আছে নির্যাতিত নিপীড়িত মানুষের দোয়া কবুল করেন। ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে মানুষের অভিশাপে, ছাত্র জনতার আন্দোলনে। তেমনি এদেশের শিক্ষা প্রতিষ্ঠানের যারা নন এমপিভুক্ত, তারা যখন না খেয়ে যখন অভিশাপ দিবে, তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে আপনারা ধ্বংস হয়ে যাবেন। সুতরাং আপনারা প্রতিষ্ঠা হয়েছেন, অনেকে জানতেন না আগের দিনও যে আপনি শিক্ষা প্রতিষ্ঠা হবেন অথবা অন্য প্রতিষ্ঠা হবেন। আপনারা সুযোগ সুবিধা নিচ্ছেন, আপনারা অন্তত মানবিক কারণে আপনারা এই নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমপিভুক্ত করে দিয়ে আমাদেরকে রেহাই দেন, আমাদেরকে বাঁচান। আল্লাহ আপনাদেরকে আরো আয়াত দারাজ করুন, আপনাদেরকে ভালো করুন, এই অভুক্ত মানুষগুলোকে আপনারা বাঁচান।